হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আটগড় কুরিয়ানার উদ্দেশ্যে। দীর্ঘ অনেকদিন যাবৎ এরকম নদীপথে বের হইনি। তো আজকে ভাবলাম একটু রিল্যাক্স করে আটগড় কুরিয়ানার দিক যাই। কেননা এবছর এই প্রথমই আমার আটগড় কুরিয়ানা আসা। তো তাই ভাবছি একটা ট্রলার নিয়ে আমরা ৩ জন আছি। ৩ জন একটু রিল্যাক্স করে আপনার আটগড় কুরিয়ানাটা ঘুরে দেখি। তো এখন আমরা আটগড় কোরিয়ানার একটা পার্ক আছে এখানে, যেটা খুব ভাইরাল বললেই চলে। সেই পার্কের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখান থেকে। পার্কটা বেশি দূর না, পার্কটা কাছাকাছি। তো যেতে যেতে পরিবেশটা উপভোগ করছি। তো প্ল্যানটা আমার খুব সকালেই ছিল। সকাল বলে ভুল হবে, এখন দুপুর বাজে। কেননা আমরা বের হতে এখানে আসতে আসতেই ১২টা ১২:৩০ মতো টাইম লেগে গেছে। তো কথা বলতে বলতে আমরা পার্কের কাছে চলে আসলাম। এই সেই পার্ক। এই পার্কটার এই জায়গা ৩টা টাওয়ার, মাঝখানে আপনার যে আরও অনেক দেখার মতো সৌন্দর্য প্লেস আছে, এবং ভিতরে আপনার ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। তো এমন একটা টাইমে আসছি যে টাইমে কিনা পার্কে ঠিকই ঢুকবো, বাট ভিতরে পেয়ারা আছে কিনা আদৌ তা নিজেও জানি না। তো এখানে ট্রলারটা মনে হয় প্লেস করা হবে, তারা বলতেছে। এখানে ডলারটা প্লেস করে আমরা ভিতরের দিক যাব। তো ভিতরে যেতে যেতে আমরা বাকিটা বলি। ভিতরে ঢুকে অনেক নিয়ম দেখলাম, তো সব নিয়মই পড়া শেষ। এখন ভিতরটা উপভোগ করতে যাওয়া হচ্ছে। সামনে আমার খালাতো ভাই, পিছনে আমার বন্ধু আছে। তো আমরা এই ৩ জনই এই ট্যুরটা প্ল্যান করছি, আর নিজেদের একটু মজা নেওয়ার জন্য। তো ওরা আসলে টাওয়ারটা দেখে খুব দৌড়ে উপরে উঠতেছে, কারণ অনেক সিঁড়ি। আর এরকম নাকি ৩টা টাওয়ার আছে এখানে। তো এটা এটা ফার্স্ট টাওয়ার, তারপরে সেকেন্ডটা, তারপর থার্ড। এই ৩টা টাওয়ার আছে। টাওয়ারটা খুব উঁচু, মানে এই গাছের সমানেই বলা যায়। টাওয়ারে উঠে মানে পুরোটাই আপনার আবহাওয়াটা, আপনি মানে পরিবেশটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। আর এই জায়গার থেকে আরেকটা টাওয়ার আছে, সেখানে উঠে আমরা ২ জন গেলাম। এখানে আপনার বসা যায়, লাফালাফি করা যায়, বাট আমার খুব ভয় লাগতেছে। যদি ভাঙা যাই তাহলে আস্তে নিচে পড়ে যাব। এখানে কমসে কম আপনার ৩ থেকে ৪ তলা উঁচু হবে। তো এত নিচ থেকে যদি নিচে পড়ি তাহলে আর কি অবস্থাই হবে সেটা বুঝতে পারতেছেন। তো উপর থেকে পরিবেশটা আপনার দেখাই, এবং নিচে কতটুকু উচ্চের উপরে আছি এক হিসাবে ভালোই লাগতেছে। তাল গাছটার সমান সমান আমরা, যদিও তাল গাছ কিন্তু অনেক উঁচু হয়। আর এখান থেকে আপনি সম্পূর্ণই এই জায়গার পার্কের যে ভিউটা সেটা আপনার সম্পূর্ণ উপভোগ করতে পারবেন, প্লাস এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। বিশালের খুব কষ্ট হয়ে গেছে, যার জন্য বিশাল ওই লাফানোর জায়গাটার উপরে এসেই শুয়ে পড়ছে আমার বন্ধু। মানে এখানে এত পরিমাণ রোদ্দুর উপরে তার অনেক খুব কষ্ট হয়ে গেছে, তাই ও এখানে এসে শুয়ে পড়লো। থাক বন্ধু, তো বিশ্রাম করো, তুমি তোমার বিশ্রামের দরকার আছে। যদিও ও আজকে সারাদিন অনেক রোদ্দুরে ছিল। এখান থেকে পার্ক থেকে নিচে নামলাম, অনেকটা উপরের পরিবেশই উপভোগ করলাম। তো নিচে নেমে আপনার নিচের যে পরিবেশটা সেগুলো দেখতেছি, প্লাস পার্কের পাশেই আপনি দেখবেন যে এরকম নৌকায় করে পেয়ারা নিয়ে বসে থাকে। যদিও এখন পেয়ারার সিজন না, আমরা যে টাইমে গেছি এই টাইমে পেয়ারা বলতে শেষ, সম্পূর্ণ শেষ। এখন আর পেয়ারা এখানে গিয়ে পেয়ারা আর পাওয়া যাবে না। এখন আমরা পেতে পারেন, বাট হয়ে এখন চলে যাচ্ছি আবার। কারণ আজকে আমাদের টার্গেট হচ্ছে শুধু আটগড় কুরিয়া না, আজকে শুধু টার্গেট হচ্ছে আমাদের টোটাল ঝালকাঠি যত সুন্দর সুন্দর প্লেসগুলো আছে সবগুলো দেখার। তারপর আপনার যা করি, তারপর বাইক নিয়ে দেখি বরিশালের দিক যাব। তো এখন আমরা ট্রলারটা নিয়ে ঠিক আবার আমরা এখান থেকে বের হচ্ছি। ওয়াও, নৌকাটা কি সুন্দর দুলতেছে। যেহেতু মানে এখন জোয়ারের টাইম, আর বেলা এখন প্রায় ৫টার মতো বাজে। তো বুঝতে জানি না জোয়ার ভাটা কখন কি হয়, সেটা আমি এখনও বুঝতে পারি না। খুব কাছাকাছি। আর এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, একটু পরপর ব্রিজগুলো দেখতে পারবেন, নৌকা দেখতে পারবেন। এখানে প্রায় মানুষই যা দেখলাম, দেখে বুঝতে পারলাম যে এখানে আপনার নৌকার উপরে ভরসাটা খুব বেশি। কেননা এখানে যে বাগান টাগান এগুলো যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই নৌকাটা আর ট্রলারগুলোই বেশি ইউজ করে, এটা বোঝা গেল এখানে।
আর তাছাড়াও পরিবেশ এখানে ঘুরতে এসে ভালোই লাগবে, বাট বসবাস যারা করে তারাই বোঝে এখানের অবস্থাটা আসলে কী। যদিও আমরা এখন চলে আসছি, এখন যে এই যে ঘাট আটগড় কুরিয়ানের যে টলার ঘাট বা নৌকার যে ঘাটটা বলে সেখানেই আমরা চলে আসছি। এখান থেকে এখন আমরা আবার বের হব আপনার জালকাঠির যে ভিউ ভাইরাল যে রাস্তাটা, যেটা জালকাঠির যে ভাইরাল রাস্তাটা সেই ভাইরাল রাস্তার উদ্দেশ্যে যাব। কেননা আজকে এখনও আমরা শুধু আটগড় কুরিয়ানের মিশনটাই পূরণ করলাম। সেই মিশনটা পূরণ করতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। তো বাইক নিয়ে বের হয়ে গেছি আমরা। এই রাস্তাটা হচ্ছে বেটরা শিমুলিয়া তালতলি, এটা জালকাঠির। এখানে এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি, মানে সেই ভাইরাল কিছু পার্ক হয়েছে এখানে। পার্ক বলতে কি আপনার জাস্ট কয়টা দোকান ভাসমান অবস্থায় আছে, জাস্ট এগুলাই। আর এটা এখানে আপনার একটা তিরিশ গোডাউন খুব ফিল পাবেন, যেটা আমি পাইছি, আপনারাও পাবেন। তো বলতে বলতে আমরা সেই জায়গায় চলে আসলাম। জাস্ট এখানে একটা এরকম দোকান, কতক দোকান আছে। আর আপনার এই সাইড থেকে আপনার 30 গুডনের মতো যে ফিলিংসটা সেটা পাবেন। আর সবচেয়ে মোস্ট হচ্ছে যে ওই ভাইরাল তাল গাছটা, এই যার কারণে আপনার তালতলি বলতেছে, বেটরা শিমুলিয়া তালতলি। আর ও রাস্তার ওই ঠিক আপনার অপোজিট সাইডে আর একটা এরকম একটা পার্ক আছে, ওই আমি যেটা আপনাকে দেখাচ্ছি। এই দুইটা পার্কে এখান থেকে দেখতে পেলাম, এছাড়া এখানে আর কিছুই দেখতে পাইনি। তো এখন এখানে কিছুক্ষণ থাকার পর আমরা এখন বাইক নিয়ে আবার চলে যাচ্ছি আমরা বরিশালের উদ্দেশ্যে। কেননা আমাদের আজকের যে টার্গেট আমরা সব ফিল আপ করবো। জালকাঠি আমরা টোটালটা ঘোরা শেষ করলাম। এখন আপনার বরিশালের উদ্দেশ্যে যাব। বরিশালে আপনার কিছু জায়গা আছে সেগুলো দেখার জন্য। তো যেতে যেতে ওরা ভিডিও করতেছে। আর এই আমরা তিনজনই এক বাইকে আছি, কারণ আজকে আমরা তিনজনই টোটাল আটগড় কুড়িয়ে আনাবো এবং সব কিছুই আমরা ঘুরছি। এখন এই তিনজনই আমরা আবার বাইক নিয়ে আবার চলে যাব আরেক জায়গায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, বাকিটা আপনাদের সাথে দেখা হবে। আর আপনারাও এরকম ঘুরতে বের হন, শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।